ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ওয়া আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এরপরে আমার মাওলাই ডাক দিয়া কয়, ও গোলাম ও বান্দির দলেরা, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। যারা আত্মাকে পবিত্র করতে পারলা তারাই মুক্তি পাইয়া গেলা। এই মুক্তির জন্য প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করতে হবে। ইবাদতে পরিণত করতে হলে আপনাকে ইসলাহে নফস করা লাগবে। অন্তরের থেকে সব গায়রুল্লাহকে বের করতে হবে। অন্তরের মধ্যে রিয়া, বক্স, হাসাদ, কেপ, কিনা হবে, যা হবে মাল, যত গায়রুল্লাহ আছে লার তরবারি দিয়া কাটিয়া ইল্লাল্লাহকে যদি বসাইয়াই দিতে পারেন আল্লাহর ফজল ও করমে, তখন আপনার প্রত্যেকটা কাজ ইবাদতে পরিণত হবে। যখন আপনার প্রত্যেকটা কাজ ইবাদতে পরিণত হবে তখন আপনি খাবেন ইবাদত, ঘুমাবেন ইবাদত, স্ত্রী ব্যবহার করবেন ইবাদত, চাকরি করবেন ইবাদত, ব্যবসা করবেন ইবাদত, কৃষি কাজগুলো করবেন ইবাদত। এই ইবাদতে যখন পরিণত করতে পারবেন তখনই আমার মাওলার সাথে আপনার একটা গোপন সম্পর্ক হইয়া যাবে। আমার মাওলার প্রেম আপনার অন্তরের মধ্যে আসতে থাকবে। আমার মাওলাকে তখন আর আল্লাহ জাহান্নামের ভয়ে আর ইবাদত করা লাগবে না। এই বান্দা তখন আমার মাওলার প্রেমে পড়িয়া ইবাদত করবে। এই দুনিয়ার প্রেমে পড়িয়া আজকের যত সময় খরচ করতেছেন, হে দুনিয়ার পাগলের দল, দুনিয়ার দিকে একটু তাকাও। কোথায় দাদা চলিয়া গেল, কোথায় বাবার নাই, আমি এখন কোথায় আছি, আমি কেন ছিলাম না, আমি আবার কেন থাকবো না। এইটা যখন অন্তরের মধ্যে বসাইয়া দিতে পারবা, না 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 কিছু নাই, ইল্লাল্লাহ একমাত্র আমার মাওলাই ছিল, মাওলাই আছে, মাওলাই থাকবে। আমি কেন ছিলাম না, এখন কেন আছি, আবার আমি কেন থাকবো না। এই চিন্তা যখন অন্তরের মধ্যে বসাইয়াই দিতে পারবা তখন আমার মাওলা আমাকে কেন পাঠাইল, আমাকে তো পাঠাইল ইবাদতের জন্য। আমি তাহলে আমার জিন্দেগির সময়কে খরচ করিয়া কেন এই দুনিয়ার পিছনে লাগলাম। যেই দুনিয়ার পিছনে লাগলাম সেই দুনিয়া তো আমি অর্জন করতে পারবো না। সেই দুনিয়া তোমার মাত্র বড় গাছ, দুনিয়া জিফাতুয়া তালিবুহা কেলাম, এই দুনিয়া তো মরক তালাশ করে কুত্তায়। আমাকে তো সব থেকে দামি ওয়ালাকাত কাররামনা বানি আদম আমার মাওলাই বানাইলো। সেই বান্দা যদি আমি মাওলার গোলামি না করিয়া এই দুনিয়ার পিছনে সময়কে ব্যয় করতে থাকি, ও গোলাম, দুনিয়ার মধ্যে শুধু আশার ফানুস জ্বালানো হবে, আর কিছু না কিছুই খুঁজিয়া পাবা না। মরুভূমির মধ্যে মরুদ্যান খুঁজতে গিয়া আরো পানি মনে হয় সামনে পানি আছে, আসলে সামনে কোনো পানি নাই, শুধুই ফানুস। মরীচিকার মধ্যে পড়িয়া আছো। এর জন্য আমার মাওলাই কয়, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই আরোর পিছনে যেই গোলাম বান্দির দলেরা পড়িয়া আছো, আরো 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 করতে করতে আল্লাহর ওর পিছনে কখন কবরের পাশে হাত চলিয়ে গেছো, কখন ওই কবরের মধ্যে এক পাও দিয়া ফেলাইছো, অনুভব করতে পারো না। হে গোলাম, তোমাকে কিভাবে বানাইয়া ছোট্ট শিশুকে আমার মাওলায় এত সুন্দর চেহারা দিয়া বানাইলো। আমার মাওলায় 4টা কসম কাটিয়া বলে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা
ওয়াহাদাল বালাদিল আমিন। এরপরে এই চারটা কসম কাটি আমার মাওলাই কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার মাওলাই কয় গোলাম ভালো করিয়া খেয়াল করিয়া শুনিয়া দেখ, নিজের সাথে একটু মিলাইয়া দেখ। তিন ফলের কসম কাটি আমি মাওলা বলতেছি, জাইতুন ফলের কসম কাটি আমি মাওলা বলতেছি, উহেতুর পাহাড়ের কসম কাটি আমি মাওলা বলতেছি, আমার ঘর মক্কাতুল মুকাররমার কসম কাটি আমি মাওলা বলতেছি। তোকে এত সুন্দর চেহারায় আমি বানাইছি, দেখ 18,000 মখলুকাতের কোন মখলুকাত এত সুন্দর চেহারায় আমি কেমন মাওলায় বানাইলাম নাকি? না না, ফি আহসানি তাকওয়িম। আমার মাওলায় কত সুন্দর চেহারায় আমাকে আপনাকে বানাইলো। দেখেন 4 আঙ্গুলের মধ্যে আপনার চেহারাটা চলিয়া আসে। এই চেহারার মধ্যে আমার মাওলায় কেমন কারিগর, কেমন করিয়া করিয়া দিল। 750 পৌনে 800 কোটি মানুষ দুনিয়ার মধ্যে রাখলো, একজনের সাথে আর একজনের কোনো মিল নাই, কথার সাথে তার টোনের মিল নাই, আল্লাহ চেহারার অঙ্কনের সাথে আর মিল নাই, চোখের রঙের সাথে মিল নাই। এমনকি সামান্য আঙ্গুলের মাথার মধ্যে যে পেঁচগুলা দিল, দেখুন আপনার মাওলার কেমন কুদরত। দুনিয়ার মধ্যে যত মানুষ ছিল যারা এখন নাই তারাও আল্লাহ, যারা এখন দুনিয়ার মধ্যে আছে, আবার দুনিয়ার মধ্যে যারা আসবে, যারা থাকবে না, দুনিয়ার একটা মানুষের সাথেও আর একটা মানুষের এই আঙ্গুলের প্যাচগুলো মেলে না, কণ্ঠস্বরের সাথে মিলবে না। আমার মাওলায় কেমন কারিগর, ওই কারিগরের দিকে তাকাইলে তাকে তো আর ভোলা যায় না। কোন দুনিয়ার প্রেমে পড়িয়া গেলা, কোন সুন্দরীর প্রেমে পড়িয়া গেলা। ও দুনিয়ার পাগল, ওই যেই সুন্দরীর প্রেমে পড়িয়া গেছো, একটু জোলাফের পানি খাওয়াইয়া দাও, দেখবা পানি যখন পায়খানাগুলো শরীর থেকে বের হইয়া যাইবে, যখন পানি তোমার শরীরের থেকে বের হইয়া যাইবে, ওই সুন্দরীর চেহারা কেমন কুৎসিত হইয়া গেছে, ওই সুন্দরীর তখন চক্ষু দুইটা কিভাবে ভিতরে চলিয়া গেছে, চেহারা সুন্দর হলুদের মতো, চেহারা কেমন কুৎসিত কালো হইয়া গেছে, একবারও তো লক্ষ্য করো না। তোমার কত ডাগর চেহারা মাওলায় বানাইলো, কত যুবক বানাইলো। ও যুবক, দাড়ি ছিল না, সেই দাড়ি উঠিয়া গেল, সেই দাড়িকে কামাইয়া যতই যুবক সাজতে চাও, আল্লাহ এনার কাছে গিয়া দেখো কেমন করিয়া দাড়িগুলো কেমন আল্লাহ সাদা বের হইয়া যাইতেছে। অথচ তুমি পুরুষ, তোমার মুখে দাড়ি দিল, সেই দাড়ি কামাইয়া তুমি আজকের যুবক সাজতেছ। ও যুবক, ঘরের মধ্যে যাও, তোমার মা এখন 60 বছর হইয়া গেছে, 70, 80, 90 হইয়া গেছে, দেখো কি তোমার মায়ের মুখে মাওলায় দাড়ি দিল নাকি? না, তোমাকে দাড়ি দিল সেই দাড়ি কামাইয়া। যতই যুবক সাজরে যুবক, চামড়া কিন্তু ঢিল হইয়া যাইতেছে, অনুভব করো না? হাতির মধ্যে কখন তোমার লাঠি উঠিয়া গেছো তো অনুভব করতে পারো না। যেই দুনিয়ার প্রেমে পড়িয়া গেলা, সেই দুনিয়া থেকেই তোমার বাবাকে 4 খাটিয়ার মধ্যে উঠাইয়া কেমন সেই মাটির গর্তে রাখিয়া আসলা, তা দেখিয়াও বুঝি এই দুনিয়াকে চেনবা না। যারা এই দুনিয়াকে চিনতে পারলো, তারাই কিন্তু দুনিয়া বলতে পারছে। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है।
এ দুনিয়ার পাগল, কোন দুনিয়ার পাগলামির মধ্যে পড়িয়া গেলা? যেই চেহারা মাওলা এত সুন্দর করিয়া সাজাইয়া দিল, সেই সুন্দর চেহারায় এমন এক কপাল দিয়া দেছে, মাওলার জমিনে তোমার কপালটাকে ঠেকাইয়া মাওলার দরবারে ডাক দেবা সুবহানা রাব্বিয়াল আলা। আমার মাওলার গর্বে কলিজা ভরিয়া যাইবে, আমার মাওলায় ডাক দেবে আল্লাহ, ও বান্দা তুই তো সত্যই বলছ, আল্লাহ রুকুর মধ্যে যাইয়া সুবহানা রাব্বিয়াল আযীম বলবি, আমার মাওলার কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যাইবে। মাকে গিয়া মা ডাক দাও, মা কলিজা ঠান্ডা হইয়া যায়। বাবাকে বাবা বলিয়া ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হইয়া যায়। বড় ভাইকে ডাক দাও, বড় ভাই ঠান্ডা হইয়া যায়। আল্লাহ আমার মাওলা তোমাকে বানাইয়া এই দুনিয়ায় পাঠাইয়া আমার মাওলায় দেখতে চাই কোন গোলাম আমি মাওলার হুকুম পালন করে। আমি মাওলার জান্নাতকে গায়েব করিয়া রাখলাম, আমি মাওলা কিয়ামতকে গায়েব করিয়া বান্দার মধ্যে রাখলাম। বান্দার মধ্যে এই অনুভূতি সৃষ্টি হওয়ার সব যোগ্যতা দিয়া আমি এই দুনিয়ার মধ্যে পাঠাইলাম। এই সেই বান্দা এমন নিকৃষ্ট পদার্থে পরিণত হইয়া যাইতেছে, দুনিয়ার পাগল হইয়া কুকুরে পরিণত হইয়া যাইতেছে। সব থেকে দামি যে গোলাম বানাইলাম, এই গোলাম এই আল্লাহ কলবকে নষ্ট করার মাধ্যমে উলাইকা হুম শাররুল বারিয়া, মানুষগুলো শুয়ারে পরিণত হইয়া যাইতেছে, করে না। এই গোলাম ফজরে ডাক দেয় সালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহ মাওলার দরবারে গিয়া হাজির হইয়া সেজদা দেয় না। আর অনেক আল্লাহর বান্দা ঘরে গিজারও নাই, ক্যাটেলেরও ব্যবস্থা নাই, ঠান্ডা কনকনে পানির মধ্যে ফরজ গোসল হইয়া গেছে, ফরজ গোসল করিয়া মাওলার দরবারে হাজির হইয়া গেছে। আর মাওলাকে ডাক দেছে আল্লাহ, আল্লাহু আকবার। আমার মাওলায় সব কিছুর থেকে বড়। আমার মাওলার বড়ত্ব যখন সে ঘোষণা করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলিয়া, আমার মাওলার সব প্রশংসা যখন করলো, মাওলায় ডাক দিয়া কয় সাদ্দাকতা ইয়া আব্দি, এ গোলাম তুই তো সত্যই বলছো, আমি তোকে মাফ না করিয়াই পারি না। আমার মাওলা তখন এই বান্দাকে কবুল করিয়া মাওলার ইবাদত করার সুযোগ করিয়া দেবে। এই বান্দার প্রত্যেকটা আল্লাহ ওয়াক্ত নামাজ তখন জামাতে শুরু হইয়া যাইবে। এই বান্দার তখন মুস্তাহাবের আর খেলাফ হবে না, এই বান্দার আর মাকরুহ তাহরিমের গুনাহ আসবে না, এই বান্দার ফরজ গুনাহ, আল্লাহ ফরজ তো দূরের কথা, একটা মুস্তাহাবেরও খেলাফ আর হবে না। এই বান্দা যখন মাওলার প্রেমে পড়িয়া যাইবে, তখন তার প্রত্যেকটা কাজ যখন ইবাদতে পরিণত হইতে থাকবে, তখন এই বান্দার সাথে মাওলার এক গোপন সম্পর্ক হবে। মাওলার সাথে যখন গোপন সম্পর্ক হবে, আমার মাওলার প্রেমে যখন পড়িয়া যাইবে, এই বান্দার সাথে এমন সূক্ষ্ম আল্লাহ মাওলার সাথে প্রেম হওয়ার এমন এক ইথার মাওলায় দিয়া দেছে। আজকের আমেরিকা তোমার ভাই আছে, আমেরিকা লন্ডনের মধ্যে তোমার বোন আছে, 1 মিনিটেই তো ইতারের মাধ্যমে ইমোতে কথা বলতে পারো। আর আমার মাওলার বুঝি ক্ষমতা কম হইয়া গেল, এই বান্দার সাথে বুঝি মাওলাই গোপন প্রেম করতে পারবে না। গোপন প্রেমের জন্যই তো পাঠাইছে, সেই স্যাটেলাইটের নাম কিন্তু কলম। একবার পরিষ্কার করিয়া একটু ডাক দিয়া দেখো না, আমার মাওলার প্রেমে একবার পড়িয়া দেখো না, আমার মাওলার প্রেম কত মজা।
নামাজের মধ্যে যে কত শান্তি, জিকিরের মধ্যে যে কত শান্তি, ইবাদতের মধ্যে যে কত শান্তি, টাকার মধ্যে কিন্তু শান্তি নাই। ও গোলাম বান্দির দলেরা, হাজার লক্ষ কোটি টাকার মালিক, ঘুম পর্যন্ত আসে না। এ আল্লাহর বান্দা ঘুমের ঔষধ খাইয়া ঘুমায়, শান্তির তো ঘুম নাই, নারগুলো দুর্বল হইয়া অচেতন হইয়া থাকে। আল্লাহ আল্লাহ, দুনিয়ার মধ্যে বিবির দ্বারা শান্তি হয়, বড় লোকের মধ্যে বিবির দ্বারাও শান্তি নাই। বিবি অন্যদিকে চলিয়া যায়, যা মনে চায় তা করে, ক্লাবের মধ্যে আড্ডা মারে, মদ জুয়ার মধ্যে লিপ্ত থাকে। আল্লাহ, ড্রাইভার কাঁধে করিয়া ঝুলাইয়া ঝুলাইয়া নিয়ে আসে। আল্লাহ, পুরুষ যখন শান্তি ঘরে পায় না, ক্লাবের মধ্যে গিয়া মদ গিলিয়া বেহুশ হইয়া আসে। হে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে কোন জিনিসের মধ্যেই কিন্তু শান্তি পাওয়া যায় না। দেখবা স্ত্রী যদি তোমার আল্লাহওয়ালা হয়, আল্লাহ দেখবা তুমি পরিশ্রমের কাজ করিয়া আসো, স্ত্রী সুন্দরভাবে তোমাকে বসাইয়া আদরজনিত কথা বলিয়া ঠান্ডা করিয়া হাতের মধ্যে লুঙ্গি গামছা ধরাইয়া দিয়া বলবে, যান একটু গোসল করিয়া আসেন। গোসল করিয়া আসার আগেই সুন্দর করিয়া পরিপাটি খাবারের ব্যবস্থা করিয়া সুন্দরভাবে বসিয়া থাকবে। গোসল করিয়া আসছেন, ক্ষুধার তাড়নায় অস্থির অবস্থায় বসিয়া গেলেন। আল্লাহ, বাজার তো কিছু করতে পারেন না, সামান্য বাজার। আল্লাহ কিন্তু আল্লাহ ওই সামান্য বাজার দিয়েই কত সুন্দর পাক করিয়া হাতের সামনে দিল। যখন আপনি সুন্দর করিয়া খাইতেছেন, আল্লাহ বিবি একটু মিষ্টি মিষ্টি সুন্দর গল্প করতেছে, আর আপনি আরামের মধ্যে খাইতেছেন, হাতের মধ্যে একটু বাতাস দিতেছে, পরাণ শান্তি হইয়া কেমন মজা লাগতেছে। আল্লাহ, আপনি যখন শুইয়া পড়লেন খাবার পরে, আপনার স্ত্রী একটু পান বানাইয়া হাতের মধ্যে ধরাইল, শুইয়া শুইয়া একটু আপনি চাবাইলেন, খোশ গল্প করলো। এই লোকে কিন্তু এই শান্তি পায় না, তাও কিন্তু মাওলাই গরিবের কপালে লেখছে। এ আল্লাহর বান্দা, ঘুমের মজা তাও গরিবের, স্ত্রীর মজা তাও গরিবের, খাওয়ার মজা তাও কিন্তু গরিবের। গরিব মানুষ আল্লাহ আল্লাহ পান্তা ভাত হাতের মধ্যে নিয়ে একটা মরিচ পেঁয়াজ দিয়া চাবাইয়া কত সুন্দর খায়, কিন্তু কই কপাল পোড়া বড় লোক এত খাবার আল্লাহ খাইতে পারে না, পেটে বুটবুট করে, গ্যাস হইয়া গেছে, ঘুম হয় না, মাথা গরম হইয়া গেল। কোন দুনিয়ার পাগল হইয়া গেল? ও দুনিয়ার পাগলের দল, দুনিয়াকে চেনো। যদি দুনিয়া চিনতে পারো, আখেরাত চিনতে পারবা। নিজেকে চিনতে পারলে মাওলাকে চিনতে পারবা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। তুমি যদি নিজেকে চেনো, আমার মাওলার পরিচয় লাভ করতে পারবা। যদি মাওলার পরিচয় লাভ করতে পারো, আল্লাহর ফজল করো। হে গোলাম, যদি মাওলার পরিচয় লাভ করতেই পারো, দুনিয়াকে আর তোমার কোনো দুনিয়া অন্তরে ঢুকবে না। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করতে পারবা। দুনিয়ার সময় আর অপচয় হবে না। যখন ব্যবসা করবা, জবানটাকে লাইয়া জালুল সানুকা রতবাম মিন যিকরিল্লাহ, মাওলার জিকিরের মাধ্যমে, রসের মাধ্যমে, তোমার আল্লাহর ফজল করমে, তোমার মাওলার জিকিরের দ্বারা তোমার জবানটা ঠান্ডা হইয়া যাইবে। ও গোলাম, এইভাবে তুমি জিকির করতে থাকো। যদি জিকির করতেই পারো, মাওলার পরিচয় লাভ করতেই পারো, আল্লাহর ফজল করমে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা ডর ভয় কিছু থাকবে না। যখন আজরাইল চলে আসবে,
আজরাইল যখন ডাক দেবে, ও গোলাম অমুকের বেটা অমুক, অমুকের মেয়ে অমুক, আজকের সময় হইয়া গেছে, আর দুনিয়ায় থাকতে পারবা না। আমার মাওলার যদি গোলামি হইয়া প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করতে পারেন, আমার মাওলার খাস রহমত যদি হইয়াই যায়, মাওলার আজরাইল যখন আসবে, আমার মাওলাই কইবে, ও ফেরেশতা আজরাইল, এই বান্দার আগেই রূহকে বের করো না। এত সাধনা করিয়া, এত কষ্ট করিয়া এই মাওলার বান্দা আমি মাওলার ইবাদতে লিপ্ত হইয়া গেছে, জামাতে নামাজগুলো আদায় করতে পারছে। এই জমিনের মধ্যে থাকিয়া এই জমিনের প্রত্যেকটা মুহূর্তকে ইবাদতে পরিণত করছে। ও আজরাইল, কোন জান্নাতকে ইবাদতের মাধ্যমে কামাই করিয়া নিল, ওই জান্নাতকে না দেখাইয়া দুনিয়ার থেকে বিদায় দিও না। আমার মাওলার জান্নাতি মাওলার গোলামেরা বান্দিরা জান্নাতের নেয়ামতের মধ্যে এমন ভাবে বিভোর হইয়া যাইবে, মাওলার নেয়ামতের জান্নাতের নেয়ামতের মধ্যে এমন অস্থির ভাবে বেচাইন হইয়া যাইবে, এই বান্দা বান্দির রূহ কখন কিভাবে বের হইয়া যাইবে এই বান্দা বান্দি অনুভব করতে পারবে না। যার যেই ইবাদতে বেশি অভ্যাস, জিকিরের যদি বেশি অভ্যাস থাকে, জবান জিকিরের চালু হইয়া যাইবে। তেলাওয়াতের যদি বেশি আল্লাহ অভ্যাস থাকে, কালামে পাকের তেলাওয়াত শুরু হইয়া যাইবে। এই বান্দার মাওলার প্রেমে এমন ভাবে বিভোর হইয়া এই রূহটা বের হইয়া যাইবে। এই বান্দার রূহ ইল্লিনে চলিয়া মাওলার জান্নাতের মাওলার জান্নাতের মধ্যে অবস্থান যখন করবে, মাওলার প্রেমে পড়িয়া এই বান্দার তখন আর কিছু হুঁশই থাকবে না। মাওলার নেয়ামতের মধ্যে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে থাকবে। এই বান্দা যদি এই দুনিয়াকে প্রাধান্য দিয়া এই দুনিয়াকে অর্জন করতে যাইয়া মাওলাকে ভুলিয়া যাও, ও গোলাম বান্দির দলেরা ভালো করিয়া খবর খেয়াল করিয়া নিও। যদি এই দুনিয়ার থেকে খোদা না কাস্তা এই দুনিয়া যদি অর্জন করিয়াই ফেলাও, আখিরাতকে যদি ভুলিয়াই যাও, ওয়াজা সাখরাতুল মাউত বিল হক, মৃত্যুর কষ্ট এতটা হবে, এমন কষ্ট দিয়ে রূহকে মাওলাই বের করবে, যেই বাংলা জ্যান্ত বকরিকে খাল খসাইলে যেই পরিমাণে কষ্ট হয়, তার থেকেও কিন্তু কোটি গুণ কষ্ট মাওলাই দেবে। এই বান্দা বান্দিকে যখন কবরের মধ্যে রাখবে, কবরের মাটি এমন চাপা শুরু করিয়া দেবে, এক পাজরের হাড্ডি অন্য পাজরে চলিয়া যাইবে। মাওলার কবরটা, মাওলার কবর আল্লাহ হুফরাতুম মিন হুফরাইন্না, মাওলার জাহান্নামের টুকরা মাওলাই বানাইবে। এই মাওলার জাহান্নামের টুকরার মধ্যে পড়ার আগে মাওলার আজরাইল এমন চেহারা ধারণ করবে, এই মাওলার বান্দা বান্দি আজরাইলের চেহারা দেখিয়া কলিজা উল্টাইয়া যাইবে, কলিজার মধ্যে এমন পানি বেচা শুরু হইয়া যাইবে, দুনিয়ার সকল পানিও যদি ছাড়িয়া দেওয়া হয় এই কলিজাটা আর ঠান্ডা হবে না। আজরাইলের চেহারা এত বিকট হইয়া যাইবে, ওই আজরাইলের চেহারার দিকে তাকাইয়া এই বান্দা বান্দির তো আর রূহ বের হইতে চাইবে না। মাওলাই কইবে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এই গোলাম বান্দিকে এত নেয়ামত খাওয়াইলাম, এত নেয়ামত দান করলাম, আমি মাওলার গোলামি করলো না আজরাইল। এই বান্দা বান্দিকে এমন ভাবে পাকড়াও করো, ওই জাহান্নামকে না দেখাইয়া দুনিয়া থেকে বিদায় দিও না। বান্দা বান্দির সামনে জাহান্নাম হাজির,
চেহারা বিকট, আসমানে মাথা, 7 তবক জমিনের নিচে পাও, এক হাত মাশরিকে চলিয়া গেল, অন্য হাত মাগরিবে চলিয়া গেল। দুনিয়া জোড়া আজরাইলের শরীর হইয়া গেছে। আজরাইলের প্রত্যেক শরীরের প্রত্যেকটা পশমের গোড়া দিয়া যখন আগুনের লেলিয়া বাইরন শুরু করিয়া দিছে, এই বান্দা বান্দির তখন আর রূহ যখন বের হইতে চাইবে না, 360টা জোড়ার মধ্যে দৌড়াইবে। মাওলার আজরাইল বলবে, ও খবিস, আমার মাওলা এত নেয়ামত দান করলো, এত নেয়ামত খাওয়াইলো, আমি মাওলার গোলামি আজ করলি না, আমি মাওলার হুকুম হইয়া গেছে, আর দুনিয়ায় থাকতে পারবি না। রুহকে যখন টান দেবে, রগ রেশাগুলো যখন ছিড়িয়া ছিড়িয়া বের হওয়া শুরু করিয়া দেবে, এই বান্দা বান্দির এমন ভাবে চক্ষু উল্টাইয়া যাইবে, এমন ভাবে কলিজার রগগুলো ছিড়িয়া যাইবে, ও বান্দা বান্দি শুনাইয়া যাইতে পারবো, দেখাইতে পারবো না। কিন্তু মাওলা বান্দা বান্দির দুনিয়ার যেই আল্লাহ মৃত্যুর কষ্ট দেবে, তা কিন্তু দুনিয়ার অন্য কোনো মাখলুকাতকে মাওলায় অনুভব করতে দেবে না। খাস করে কিন্তু মাওলার বান্দা বান্দির আল্লাহ অন্য কাউকে অনুভব করতে দেবে না। এই রূহ এমন কঠিন ভাবে বের করিয়া নিয়ে যাইবে, এই জন্য আল্লাহ ইল্লিনে তো আর রিহু রাখবে না। এই রূহকে ফালাইয়াই সিজ্জিনের মধ্যে, এমন এক জাহান্নামের মধ্যে, 7 তবক জমিনের নিচে যেই জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হইয়া এই বান্দা বান্দি জাহান্নামের আগুনের মধ্যে যখন পড়িয়া যাইবে, ওই কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, জাহান্নামের টুকরা যখন মাওলায় বানাইবে, ওই জাহান্নামের টুকরার মধ্যে আগুনের মধ্যে যখন পড়িয়া যাইবে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলো যখন তোমাকে হা করিয়া আঘাত শুরু করিয়া দেবে, পেঁচাইয়া পেঁচাইয়া যখন সবল দেওয়া শুরু করবে, তখন তোমার কি অবস্থা একবারও কি চিন্তা করছো নি? দুনিয়ায় অসুস্থ হইলে তো বাবা দেখে অথবা মা দেখে, ভাই আত্মীয় স্বজন হসপিটালে নিয়ে যায়, ওই কবরে তোমার কে সাথী আছে, কে বাতি নিয়ে গেছে? অন্ধকার আমাবস্যা রাতের থেকে অন্ধকার কবরে যখন তোমাকে আটকাইয়া ফালাইবে, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাগিয়া কিন্তু যাইতে পারবা না। যদি মাগি আল্লাহ কবরে যাইতে হয়, এই কবরের সামানা গুছাও, ওয়াল তাঙ্গুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য কবরে যে যাবা কি সামানা গুছাইলা, হিসাব নিকাশ মিলাও রে গোলাম। ও ঘরের আড়ালের মা বোনেরা, হিসাব মিলাইয়া যাইও। এই হিসাব না মিলাইতে পারলে এমন ধ্বংসপ্রাপ্ত হইয়া যাবা, ওই সাপ কিন্তু সামান্য কোন সাপ না, দুনিয়ার সাপ কিন্তু তা না, জাহান্নামের সাপ 99 এমন এক কঠিন সাপ, আল্লাহ একটা দুইটা না 99টা হাজির হইয়া যাইবে। এই সাপ জাহান্নামী ব্যক্তিকে পেঁচাইয়া এমন সবল শুরু করিয়া দেবে, লাউনু ফিল আরদি মা আমবাতাত খাজিরা, কেমন বিষ হবে দুনিয়ার মধ্যে যে সাপ যদি নিঃশ্বাস ছাড়ত, নিঃশ্বাসের সমস্ত দুনিয়ার প্রাণীকুল আল্লাহ যা কিছু আছে, আল্লাহ এমনকি একটা ঘাস কিয়ামত পর্যন্ত মাথা দিতে পারতো না। এই সাপ এমন নিঃশ্বাস যদি ছাড়ত, সেই সাপ তোমাকে জড়াইয়া কামড়াইতে থাকবে, বিষ সহ্য করতে পারবা কিনা চিন্তা করিয়া কবরে যাইও। ও কবরের যাত্রীরা, ও কবরের যাত্রীরা, মৃত্যু কিন্তু হবে। মাওলাই কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
খবরদার মুসলমান না হইয়া আমি মাওলার কবরে আসিও না। এখন বাবার থেকে তো মুসলমান হইলা, মায়ের থেকে মুসলমান হইলা, এই মুসলমানি মাওলার দরবারে কিন্তু কাজে লাগবে না। মাওলার দরবারে কিন্তু নিজের থেকে মুসলমান হইতে হবে। আল্লাহ প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করতে হবে, নয়তোবা কিন্তু কঠিন। ওই বিপদ কিন্তু সবার জন্য আসতেছে, এর জন্য তৈরি হইতে থাকো। অন্যের ভুল ধরার দরকার নাই, নিজে সংশোধন হইতে থাকো। অন্যকে নামাজ পড়ে না হাত পায়ে ধরো, নামাজ বানাও। আল্লাহ পর্দা করে না, পর্দাশীল করো। জিকির করে না, জিকিরওয়ালা বানাও। দাড়ি রাখে না, সুন্নাত মুআফিক চলে না, দাড়িওয়ালা বানাও। সুন্নাত মুআফিক চালানোর পরামর্শ দিতে থাকো। দুনিয়াবি রাজনৈতিক সংগঠন যদি কোনো মুসলমান করো আর তার উপরে সাক্ষী দিয়া ফালাও, ঈমান কিন্তু থাকবে না। জান্নাত তো দূরের কথা, ঈমানই থাকবে না। ঈমান না থাকলে কিন্তু জাহান্নাম অবধারিত। এর জন্য দুনিয়াবি রাজনৈতিক সংগঠন ত্যাগ করো, মাওলার দ্বীনকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় লিপ্ত হও। ও দুনিয়ার পাগল পাঁচ মামলার আসামির দলেরা, পাঁচটা কিন্তু মামলা মা বোনেরা, প্রত্যেকটা বান্দা বান্দির জন্য কিন্তু পাঁচটা মামলা মাওলায় দিয়া পাঠাইছে। 1 নম্বর মওতের মামলা, 2 নম্বর কবরের মামলা, 3 নম্বরে বান্দা বান্দিকে কিয়ামতে দাঁড়া করাইয়া হিসাব নেওয়ার মামলা, 4 নম্বরে কিন্তু এই বান্দা বান্দির আমলনামা মিজানের পাল্লায় ওজন দেওয়ার মামলা, পুলসিরাত পার হইয়া জান্নাতে যাওয়ার মামলা কিন্তু বান্দা বান্দির উপরে আছে। এই 5 মামলার আসামির দলেরা ওই পুলসিরাত কিন্তু কঠিন, এমন কঠিন অন্ধকার, আমাবস্যার রাতের থেকেও অন্ধকার হবে। এই পুলসিরাত কিন্তু 1-2 দিনের পথ না, 30,000 বছরের রাস্তা। ও আল্লাহর বান্দা, বিজলির গতিতে যদি পার হও, আল্লাহ আল্লাহ, হে আল্লাহর বান্দার নিচে কিন্তু জাহান্নাম ফিট করা আছে। হীরার চাইতেও ধার, আল্লাহ চুলের চাইতেও চেকন। ওই জাহান্নামের উপর দিয়া কিন্তু পুলসিরাত, জান্নাতে চাইতে গেলে পুলসিরাত পার হইতে হবে। ও আল্লাহর বান্দা, ওই পুলসিরাতে কিন্তু হীরার চাইতে ধার, কাটিয়া কিন্তু ঘুরিম ঘুরিম করিয়া জাহান্নামে পড়িয়া যাইতে হবে। ও গোলাম সাবধান, নেক আমল করিয়া কিন্তু তৈরি হইয়া যাইও। ওয়াজ কিন্তু মনে থাকবে না। ওয়াজ যদি তুমি কাজে লাগাইতে চাও, আমি তোমাকে 5টা ঔষধ দিলাম, বিনা টাকার ঔষধ। হে আল্লাহর বান্দা, যদি নিয়মিত পালন করতে পারো, এটাই যে চ্যালেঞ্জ দিয়া গেলাম আমি, নফস শয়তান দুষ্ট বন্ধু তোমাকে ধোঁকা দিয়া জাহান্নামে নিতে পারবে না। গুদু বেওয়াল আসল, সকাল সন্ধ্যা জিকির করিও। মাগরিব পড়লাম আল্লাহ নামাজের পরে একটু জিকির করিও। 2 রাকাত সুন্নাত পড়ার পরে 2 রাকাত করে একটু আল্লাহ আল্লাহ, তুমি নফল নামাজ পড়িয়া আওয়াবিন পড়িয়া তুমি যখন জিকির করিয়া বের হইয়া অন্য দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত হইয়া যাবা, সারাক্ষণ জিকিরের তোমার তাসির অন্তরের মধ্যে থাকবে। হে আল্লাহর বান্দা, যদি তুমি সন্ধ্যার পাল্লা ফজরের পরে আবার একটু জিকির করিয়া মাওলার জমিনে তোমার হালাল রিজকের জন্য বের হইয়া যাও, সারাদিন তোমার মধ্যে জিকিরের কাজ করতে থাকবে। তোমার মধ্যে তখন আল্লাহর ফজল করমে 2 টাইম জিকির করার মাধ্যমে আল্লাহর ফজল করমে যখন কলবে জিকির চালু হইয়া যাইবে, স্টার্ট হইয়া যাইবে, তোমার হামেশা শুধু জিকির বের হইতে থাকবে। এর জন্য সকাল সন্ধ্যা জিকির করিও। আল্লাহ কোন পীরের মুরিদকে বলি নাই, আল্লাহ মাওলায় বলে উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাবিহুহু বুকরাতাও ওয়াসিলা। কাজ করে সকাল সন্ধ্যা জিকির করিও। আল্লাহর বান্দা, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, কমপক্ষে আল্লাহ ওয়ালাদের মাসালার কিতাবগুলো পড়িও।
আল্লাহওয়ালারা কিভাবে আল্লাহর পথে চলি আল্লাহকে পাইল, এই জীবনীগুলো পড়িও। মাসালা আল্লাহ কমপক্ষে বেহেশতে জিওর পড়িও, বাংলায় পাওয়া যায়। মাসালার কিতাবগুলো পড়িয়া আমলগুলো ঠিক করে আল্লাহ ঠিকভাবে করার চেষ্টায় লিপ্ত হইয়া যাইও। এ গোলাম, এই মা বোনদের এই দুইটা ঔষধ, পুরুষের দুইটা ঔষধ, পুরুষের আরো তিনটা ঔষধ বাকি। সাপ্তাহিক তালিম হালকায় জিকির করিও। আল্লাহ হালকায় জিকির যদি করতে পারো, জিকিরের অভ্যাস হওয়া খুব তাড়াতাড়ি সম্ভব। এ আল্লাহর বান্দা মাসিক ইস্তেমা সব গুজারি করিও। রাত্রে ভোর রাত্রে ওঠার অভ্যাস করার জন্য সব গুজারি করিও। ভোর রাত্রে উঠিয়া সেজদায় পড়িয়া যাইয়া মাওলার জিকির করিয়া দুইটা চোখের পানি ছাড়িয়া দাও। আর যদি চোখের পানি না ছাড়ো, জাহান্নামের আগুন কিন্তু নিভাইতে পারবা না। জাহান্নামের আগুন নিভাইতে গেলে চোখের পানি কিন্তু ছাড়তে হবে। দুইটা চোখের পানি ছাড়িয়া মাওলার দরবারে ডাক দাও, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। মাওলারে মেহেরবানি করে মাফ করিয়া দেন। আমার মাওলার দরবারে চোখের পানি ছাড়িয়া যখন কান্না করবা, আমার মাওলার তখন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। পাহাড় পরিমাণেও যদি তোমার গুনাহ থাকে, তওবা করিয়া যখন চোখের পানি ছাড়িয়া মাপ চাই আর করব না নিয়াত করতে পারবা, আল্লাহর ফজল ও করমে আমার মাওলায় মাফ করিয়া দেবে। এইভাবে আল্লাহ সব মাসিক ইস্তেমা সব গুজারি করার মাধ্যমে তাহাজ্জুদ করার অভ্যাস বানাইয়া ফেলাও। হে আল্লাহর বান্দা, বিনা ওজরে চরমনের মাহফিল কামাই দিও না। এইটা তরিকার, এই চিশতিয়া সাবরিয়া তরিকার মাধ্যমে যদি তুমি আমার মাওলার গোলাম হইতে চাও, তুমি বরিশালে যাবা, স্টিমারেও যাইতে পারো, গাড়িতেও যাইতে পারো, প্লেনেও যাইতে পারো। তুমি এই শর্টকাট রাস্তা, বিমানের রাস্তা দিয়া গেলাম, সব থেকে সংক্ষিপ্ত ঔষধ যদি তুমি পালন করতে পারো আল্লাহর ফজল ও করমে, ও আল্লাহর বান্দা, এটাই যে চ্যালেঞ্জ দিয়া গেলাম, নফস ও শয়তানে ধোঁকা দিয়া তোমাকে জাহান্নামে নিতে পারবে না। এই বান্দা বান্দির একটা শর্ত আছে, দুনিয়াবি রাজনৈতিক সংগঠন করা যাবে না। এখন কিন্তু ধোকার সময়। এ আল্লাহর বান্দা, আল্লাহ 3.5 হাত বডির মধ্যে ইসলাম নাই, এর আবার ইসলাম ইসলাম করে। আল্লাহ এটা মুসলমানদেরকে ধ্বংস করার প্ল্যানে সুন্নাতকে উঠাইয়া দিতে চায়। নবী রাসূলের ধুল দরিয়া চলে, সাহাবায়ে কেরামদেরকে অস্বীকার করে। এই ধরনের মিয়ারে হক পর্যন্ত মানে না। এইটাও কিন্তু ধোঁকাবাজ। এই ধোঁকার থেকে কিন্তু মুসলমান সাবধান হইয়া যাইও। ও আল্লাহর বান্দা, দুনিয়াবি রাজনৈতিক সংগঠন ত্যাগ করিয়া মাওলার গোলামে পরিণত হইয়া প্রত্যেকটা কাজ মাওলার জন্য করার মাওলা যেন সকলকে তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। ইয়া রাব্বাল আলামিন, গুনাহগার গোলামদের মাধ্যমে যেই মাহফিলের আয়োজন হইল, মাওলা মেহেরবানি করে আমাদের যাদেরকে আসার তৌফিক দিলেন, যাদেরকে বয়ান করার তৌফিক দিলেন, সকলকে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেয়। আপনার খাস রহমত আমাদের উপরে নাজেল করিয়া দেন। আপনার গোলাম হিসাবে আমাদেরকে কবুল করিয়া লন। মাওলা ঘরের আড়ালের মা বোনের আওয়াজের মাধ্যমে যারা হাত তুলল, এই মোমেনদের সাথে আমার মা বোনদেরকেও কবুল করিয়া লন। আপনার খাস রহমতের দ্বারা খাস করে দ্বীনি বুঝ পয়দা করিয়া দেন। আমাদের সকলকে দিনদার বানাইয়া দেন। মাওলা দিনদার না বানাইয়া আপনার খাস রহমত নাজিল না করাইয়া, আপনার প্রেমে না ফালাইয়া
এই দুনিয়া থেকে কাউকে বিদায় দিয়েন না। হাত যারা তুললাম আমরা মাওলা, মাওলা গুনাহগারের দল, কোন গুনাহ করছি জানি না, কোন গুনাহ মাওলা মাফ হয় নাই জানি না। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করিয়া দেন মাওলা। যারা হাত তুলছি আমাদের আত্মীয় স্বজন, খাস করে বাবা মা, দাদা দাদি, নানা নানি, উস্তাদ চাকরিতে, স্ত্রী পুত্র পরিজন, যে যার কবরে চলিয়া গেছে, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আপনার খাস রহমত নাজিল করিয়া লন মাওলা। আপনার প্রেমে আমাকে, আমাদেরকে মাওলা চলার তৌফিক দিয়া দেন। যত নবী রাসূলগণ গেলেন দুনিয়া থেকে বিদায় হইয়া, সাহাবায়ে কেরাম গেলেন, তাবিঈন, তাবে তাবিঈন, উলামায়ে মুতাআক্কিরিন, মুতাকাদ্দিমিন, সালফে সালিহিন যারা চলিয়া গেল রে মাওলা, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দেন, তাদের দরজাগুলোকে জান্নাতের মধ্যে বুলন্দ করিয়া দেন। আপনার খাস রহমতের দ্বারা আমাদেরকে দ্বীনি বুঝ পয়দা করিয়া দেন মাওলা। হালাল রিজকে বরকত দান করিয়া দেন মাওলা। সকল ধরনের দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে উঠাইয়া দেন মাওলা। আপনার মোহাব্বত, আপনার হাবিবের মোহাব্বত অন্তরের মধ্যে বসাইয়া দেন। আপনার প্রিয়জনদের অনুসরণ অনুকরণ করার তৌফিক দিয়া দেন। তাআত তৌফিক তাখানতু ইয়া মানাত ওয়াইজাবাত হামদতু। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। মাওলাই মাহফিল হওয়ার জন্য যারা সহযোগিতা করলো, মেহেরবানি করে প্রত্যেককে মেহেরবানি করে আপনি খাস রহমত নাযিল করিয়া প্রত্যেককে আমলি জিন্দেগি দান করিয়া দেন মাওলা। আপনার হাতে সব সুপর্দ করলাম। মাদ্রাসা, তরিকা, ইসলামী হুকুমাত, কোরআন শিক্ষা বোর্ডকে মেহেরবানি করে কবুল মঞ্জুর করিয়া লন মাওলা। মাওলা কি চাইব জানি না, আপনার হাবিব যাহা চাইল আমরাও তাহা চাই। আপনার হাবিব যার থেকে পরেজ রইল আমরাও তার থেকে পরেজ থাকতে চাই। মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করিয়া লন। সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সকলে একটু বসি ভাই, তওবা